ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের নিয়ম শিথিল করল শিক্ষা দপ্তর। কি কি নিয়ম শিথিল করল চলুন দেখে নিই এক নজরে। মিউচুয়াল ট্রান্সফারে সরলীকরণ। আজ মিউচুয়াল ট্রান্সফার নিয়ে একটি নোটিফিকেশন জারি করল স্কুল শিক্ষা দপ্তর। বেশ কিছু বিষয় সরলীকরণ করল ও সমস্যা সমাধানের জন্য নির্দেশ জারি করল। দীর্ঘদিন ধরে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ APGTW এর পক্ষ থেকে কয়েকটি বিষয় শিক্ষা দপ্তর ও SSCকে ডেপুটেশন দিয়ে আসছিল, সেগুলো নিয়ে শিক্ষা দপ্তরের সচিব নির্দেশিকা জারি করল। সম্প্রতি 12/6/2025 তারিখ APGTW এর পক্ষ থেকে স্কুল শিক্ষা কমিশনার, SSC চেয়ারম্যান ও স্কুল শিক্ষা সচিবকে দাবিপত্র দেওয়া হয়েছিল। তবে ভারপ্রাপ্ত স্কুল শিক্ষা কমিশনারের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। শিক্ষকদের পারস্পরিক বদলি বা মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে নিয়ম শিথিল করল শিক্ষা দপ্তর। নয়া নিয়মে শিক্ষা দপ্তরের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হল প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদকে। 2022 সাল থেকে মিউচুয়াল ট্রান্সফার বন্ধ রাখা হয়েছিল। তারপর 2024 সালের ডিসেম্বর মাস থেকে পুনরায় তা চালু হলেও তা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ জমা পড়ছিল দীর্ঘদিন ধরে। বদলি প্রক্রিয়াকে দ্রুত বাস্তবায়িত করতে শিক্ষা দপ্তরের উপযুক্ত পদক্ষেপের আবেদনও জানানো হচ্ছিল দীর্ঘদিন ধরে। জানা গিয়েছে, পারস্পরিক বদলির ক্ষেত্রে সমস্যার সমাধান করতেই এই নিয়ম। সংশ্লিষ্ট দপ্তর মনে করছে নয়া নিয়মে কাজ অনেকটাই সহজ ও দ্রুত হবে। শিক্ষা দপ্তর সূত্রে খবর, কোনো শিক্ষক বা শিক্ষিকা জেলা পরিবর্তনের জন্য অপর শিক্ষক বা শিক্ষিকার কাছে সম্মতি চাওয়ার পরেও অন্য প্রান্ত থেকে হ্যাঁ অথবা না উত্তর এলে এতদিন ফের আবেদন করা যেত না। তবে সেক্ষেত্রে এবার বিশেষ ছাড় মিলবে। জানা গিয়েছে, কেউ পারস্পরিক বদলির জন্য আবেদন করলেও অন্য দিক থেকে অপর কাউকে পাওয়া না গেলে আগে দীর্ঘদিন আবেদনকারীর জন্য পোর্টাল লক থাকত। তবে এবারে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। সেই লক খুলে দেবেন প্রাথমিক বা মধ্যশিক্ষা পর্ষদের ডিআইরা। আবার অনেক সময় দেখা যেত, কোনো শিক্ষক বা শিক্ষিকা পারস্পরিক বদলির জন্য অপর শিক্ষক বা শিক্ষিকাকে পেলেও তিনি উচ্চশ্রী পোর্টালে উত্তর দিতেন না। সেই পরিস্থিতিতেও প্রোফাইল আগের মতো দীর্ঘ সময় লক থাকবে না। কোনো কারণে জেলা পরিদর্শক তা না করলে পর্ষদের পক্ষ থেকেই আনলক করে দেওয়া হবে। প্রসঙ্গত, 2016 সাল থেকে মিউচুয়াল ট্রান্সফারের আবেদন জানিয়েছিলেন অনেক শিক্ষক শিক্ষিকা। ফলে জমা ছিল বিপুল আবেদন। সেই পাহাড় দ্রুত কমতে পারে বলে অনেকে মনে করছেন। তবে এতদিন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে আবেদন করলে কনফার্মেশন লেটার বাধ্যতামূলক ছিল না। এবার তা বাধ্যতামূলক হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, কোনো আবেদনকারী আগে সাধারণ বদলি বা পারস্পরিক বদলি নয় জন্য আবেদন করার পরে দীর্ঘ সময় তা আটকে থাকলে তিনি পারস্পরিক বদলির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আগের করা সাধারণ বদলির আবেদন বাতিল হয়ে যাবে। APGTW সংগঠন এর মূল বক্তব্য হল, আপোষ বদলি বা মিউচুয়াল ট্রান্সফারে স্কুল, শিক্ষক ও পঠন পাঠনের কোনো রকম ক্ষতি ও সমস্যা না হয় স্কুল শিক্ষা দপ্তর ও SSC মিউচুয়াল বদলিতে আরও সরলীকরণ ও সমস্যাগুলি সুষ্ঠু সমাধান করুক। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে মিউচুয়াল ট্রান্সফারের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে নিম্নলিখিত বিষয়গুলো সমাধান করার জন্য। 1. সেকশন সমস্যা সমাধান করে নর্মাল ও HS সেকশনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে। 2. একাধিকবার মিউচুয়াল ট্রান্সফার চালু করতে হবে। 3. মিউচুয়াল ট্রান্সফার স্কুল ও শিক্ষায় কোনো রকম বাধা তৈরি না হওয়ায় মিউচুয়াল ট্রান্সফারের লকিং পিরিয়ড 1 বছর করতে হবে। 4. নবনিযুক্ত আপার প্রাইমারি টিচারদেরকে মিউচুয়াল ট্রান্সফারে আবেদনের সুযোগ দিতে হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছয়। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।